সে এলাকার মধ্যে অশ্লীলতা বেড়ে গিয়েছে, সে এলাকায় জুলুম বেড়ে গিয়েছে, তুমি সেই জমিনটা উল্টিয়ে দিয়ে আসো। জুলুমের পরিমাণ, পাপাচারের পরিমাণ এত বেশি বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার দিলেন সেই জমিনটা উল্টিয়ে দেওয়ার জন্য। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, এসে দেখলেন জমিন যখন উল্টাবেন সেই মুহূর্তে মসজিদের এক কোণায় বসে আল্লাহর একজন বান্দা আল্লাহর জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর ভালো ভালো তাসবিহগুলো চলছে। জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ তুমি তো বলেছো তোমার জমিনের মধ্যে একজন তোমার প্রিয় বান্দা থাকা সত্ত্বেও তুমি এই জমিন ধ্বংস করবে না। ও আল্লাহ, তুমি কেন অর্ডার দিলা ওই জমিন ধ্বংস করার জন্য? ওইখানে তো গিয়ে দেখলাম তোমার একজন বান্দা তোমার মসজিদে বসে বসে তোমার তাসবিহগুলো করছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও জিবরাইল যাও ওই ব্যক্তিকে আগে উল্টাও, কারণ তার সমাজের মাঝে, তার এলাকার মাঝে অশ্লীলতা চলছে, জুলুম চলছে, অত্যাচার চলছে, বেহায়াপনা চলছে, অরাজকতা চলছে, কিন্তু সেই ব্যক্তি কখনো নিষেধ করে না। অন্যায় কাজ চলছে, সে ব্যক্তি নিজেই শুধু নামাজ পড়ে, অন্যকে নামাজের কথা বলে না। সে ব্যক্তি নিজে নামাজ পড়ে, কিন্তু সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, বেহায়াপনা, বেহায়াপনা বেড়ে চলছে, সে ব্যক্তি কিছুই বলে না। ওই ব্যক্তিকে আগে উল্টাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই জমিন উল্টিয়ে দিলেন। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে অসংখ্য ঘটনা আছে জমিন উল্টানোর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার প্রতি, ওই কওমের প্রতি, ওই জাতির প্রতি নাশকরিয়া হয়ে জমিন পর্যন্ত উঠিয়ে দিয়েছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একঘেয়েমি ইবাদতের মাঝে কখনো তোমরা লিপ্ত থেকো না। নামাজ পড়ো, এটাই ইবাদত। হজ করো, রোজা রাখো, যাকাত দাও, এটাই ইবাদত। তবে মানুষের উপকার করা, এটাই ইবাদত। অসুস্থ রোগী হলে তাকে দেখতে যাওয়া, এটাই ইবাদত। সত্য কথা বলা, এটাই ইবাদত। মিথ্যা থেকে ফিরে আসা, এটাই ইবাদত। কোথাও রাস্তা ভেঙে গিয়েছে, তার মেরামত করে দেওয়া, এটাই ইবাদত। শুধুমাত্র মেম্বার, চেয়ারম্যানের দায়িত্ব নয়। বিশ্বনবী এই জন্য বলেছে যে একঘেয়েমি ইবাদতের মাঝে তোমরা কখনো লিপ্ত থেকো না। আল্লাহর যত ইবাদতগুলো আছে সকলগুলোর মাঝে সাওয়াবের আশা, নিয়তে সাওয়াব পাওয়ার আশা তোমরা ইবাদতগুলো করো। দেখো, আমার আলোচনার বিষয় ছিল মেরাজ সম্পর্কিত। কোথা থেকে কোথায় চলে গেলাম আমরা, সময় হয়ে গিয়েছে। যাই হোক, যতটুকু আলোচনা করেছি মেরাজের ঘটনা আমরা প্রতি বছরে শুনি না? প্রতি বছরে আমরা শুনি। এগুলো শুনলে আমাদের ঈমান আরো বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়। এই জন্য আমরা শুনবো মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে। এই জন্য নিজে শিখবো এবং অন্যকে মেরাজের সঠিক তথ্য জানানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা শুনেছি আমি সহ আমরা সকলের জন্য বেশি বেশি করে আমলের নিয়তে শুনে মানুষকে সঠিক মেরাজের তথ্য জানাতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমরা বলি আমিন।